আমি টুটু সাধু, আমার চ্যানেলের নাম ক্যামেলিয়া। আমি আজকে যে আরেকটা মেন্টালিটির গল্প বলছি। এই গল্পটা হচ্ছে 22 নাম্বার। তা আমাদের এই কলকাতার মধ্যেই আশেপাশে কোথাও একটা পাড়া আছে। মোটামুটি এটা রাজারহাট নিউ টাউনের দিকে এটা আছে। এই পাড়াতে সবাই যে যার বয়স কমাতে ব্যস্ত। সে 80 বছরের ঠাকুমা হলেও সেই কমাতে, আর যে 20 বছরের মেয়ে সেও, আর যে 50 বছরের সেও, সবসময় তারা বয়স সচেতন অবস্থা। এর মধ্যে আরেকটাও আছে মেন্টালিটি কীরকম দেখুন। আরেকটা জিনিস আছে, যদি আপনার সঙ্গে সেরকম কোনো পারিবারিক সম্পর্ক নেই বা কোনো রকম পাড়া প্রতিবেশী মুখ চেনা, যদি আপনি কোনো গাড়ি নিয়ে যাচ্ছেন বা আপনি যদি কোনো অটো নিয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে রানিং অবস্থাতে তারা উঠে যায়। উঠে বলে, বাজার যাচ্ছ তো? আমাকে নামাই দিবে বাজারে। বলা নেই, কহা নেই, সেকে পারমিট দিল কি দিল না, সে কোন কাজে যাচ্ছে না যাচ্ছে কোনো ব্যাপার না। যখনই বাজারে গাড়ি দেখবে সঙ্গে সঙ্গে তারা উঠে লাইন হয়ে বসে যাবে। এটা কোথায় ডাক্তারের কাছে যাচ্ছে না কোনো ইসেন্সিয়াল কাজে যাচ্ছে, তারা কিছুই দেখবে না। এই রকম অবস্থা, এরকম মেন্টালিটি। আর ওই যে বলছি আমি, ওই মহিলাগুলো, একজন 80 বছরের বয়স, সে ওই বয়সেই লোকের বাড়ির রান্নার কাজ করে। সে, আমরা সব ঠাকুমা বলি, তখন বলছে, ও মা, না ও মা বলেনি, বলছে, ও মাসিমা, কেমন আছেন? আমি বললাম, কে মাসিমা ঠাকুমা? না এ আপনি। তাহলে আপনার আপনার কি ইয়ে হয়েছে নাকি, নেবা হয়েছে? তখন বলছে, না আমার তো অনেক বয়স কম। কত কম? তো বলছে, এই সবাই ঠাকুমা বলে কিন্তু আমার বয়স অনেক কম, মোটামুটি 20-25 হবে। দিস ল্যাঙ্গুয়েজ। এ তো হলো বয়স্ক ঠাকুমার কথা। এবারে ওখানে যারা 60 বছরের মোটামুটি সম্পর্কে, যাই হোক পাড়া প্রতিবেশী, ঠিক আছে, তাকে হয়তো দিদি বললাম। সে বলল, মাসিমা আমি মনে হয় আপনার থেকে আপনার মায়ের বয়সে হব। তা বললো, আমি বলছি, কে? আমার মেয়ে তো স্কুল স্টুডেন্ট। আর তো ওনার তো 55-60 বছর বয়স হয়ে গেছে, ওনার বড় বড় ছেলে মেয়ে, একটা মেয়ের বিয়ে হয়ে গেছে। সে বলছে যে আমার এই বয়স। তো কি কাকে বলবেন আপনি? এইরকম মানুষের যদি মেন্টালিটি হয়, কি বলবেন?